হ্যালো স্টুডেন্টস, যারা মাধ্যমিক 2026 এর ক্যান্ডিডেট তাদের ম্যাথামেটিক্সের উপর আজকের এই ভিডিও, যেখানে আমি এমসিকিউ সলভ করে এবং সলভ করার পদ্ধতি দেখাবো। এবং এই যে এখানে তোমরা পেজটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পর্ষদের টেস্ট পেপার থেকে। পর্ষদ মানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয় বিনামূল্যে, সেই টেস্ট পেপারটি খুবই ইম্পর্টেন্ট। অলরেডি পাবলিশড হয়ে গেছে, মানে বেরিয়েছে, হয়তোবা তোমরা এতদিনে হাতে পেয়েছো, না পেলেও পেয়ে যাবে। তো আমরা শুরু করছি। সেখানকার এই স্কুলটি হচ্ছে হিন্দু স্কুল, দেখতেই পাচ্ছ। সেখানে পেজ নাম্বার হচ্ছে 378। তাহলে এর পেজ নাম্বার হচ্ছে 378। তোমরা বই থেকে মিলিয়ে নেবে বা বইটা হাতে নিয়ে কোশ্চেনগুলো দেখতে পারো। তো এখানে প্রথম আমি আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। সে এমসিকিউ কিভাবে সলভ করতে হয় সেটা আমার অনেক ভিডিওতে পূর্বে আমি বলেছি। তো যারা প্রথম দেখছো বা তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যারা পুরনো তাদের মনে করিয়ে দিচ্ছি এবং দেখতে থাকো। 1 নম্বর কোশ্চেন বলেছে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত? 5 বছরের সুদ আসলের 1/4 অংশ। তো এমসিকিউ সলভ করতে গেলে তোমার পেজটাকে তোমরা মার্জিন টেনে এরকম বক্সের আকারে বানাবে, যেখানে এই বাঁ দিকটায় থাকবে কত পার্সেন্ট, মোটামুটি 30%, আর ডান দিকটায় থাকবে কত পার্সেন্ট, মোটামুটি 70%। এই পার্টটাতে আমরা রাফ করব বা ক্যালকুলেশন করব, আর এই পার্টে আমরা সঠিক উত্তরটি লিখব। তো এই রাফটুকু দেখাতেই হয়। অনেকে পাশের থেকে কালেকশন করে বা এদিক ওদিক করে, সেটা ঠিক নিয়ম নয়, রাফটা দেখাতেই হয়। তো আমাদের যে ওয়ানের রোমান 1 আছে, সেখানে বলা আছে, কোশ্চেনে বলা আছে কি 5 বছরের সুদ আসলের 1/4 অংশ। তা তোমরা সংক্ষেপে ধরি কথাটি লিখতেও পারো, নাও লিখতে পারো, এখানে অতি সংক্ষেপে লিখতে হবে। তা ধরি আসল ইকুয়াল টু এক্স টাকা, তাহলে সুদ বলছে আসলের 1/4 অংশ মানে x/4 টাকা। অতএব আই ইকুয়াল টু কি, পি আর টি বাই 100। আই মানে এটা কিন্তু আই সুদ, তো এই আই ইকুয়াল টু পি মানে আমরা x টাকা ধরেছি, আর মানে এই সুদের হারটাই আমরা বের করব, টি মানে 5 বছরের গল্প। আমি ধীরে ধীরে বোঝাচ্ছি, একবার রপ্ত হয়ে গেলে তোমরা দ্রুত করতে পারবে, বাই 100। তাহলে এই অংশটা কি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে আমরা বাঁ দিকের এক্স আর ডান দিকের এক্স কেটে দিতে পারি। তো 4 দিয়ে যদি 100কে কাটলি 25, নিচে নিচে সিঙ্গেল সংখ্যা থাকলে কাটা যায়। 5 দিয়ে 25কে কাটলে কি থাকে, 5। তাহলে আর বাই 5 ইকুয়াল টু, এদিকে তো 1/1 থাকছে, তার মানে বজ্রগ্রহণ করলে আর ইকুয়াল টু কি আসছে আমাদের, 5%। এবার আমরা অপশানে চলে যাই। আমি বই থেকে দেখেই বলছি, আমাদের অপশান আছে এ। তোমরা শুধু অপশান লিখবে না, এখানে লিখবে ক্লিয়ার করে, এও তো লিখবে, এবং এর পাশে কোশ্চেনে দেখবে 5% লেখা আছে, এই কথাটি লিখবে। আর যেখানে অঙ্কটি শেষ হলো সেখানে খুব দ্রুত একটা স্কেল দিয়ে লাইন টেনে দেবে। এবার চলে আসি আমরা ওয়ানের রোমান 2-তে। দেখো রোমান 2-তে কি আছে কোশ্চেন, আমি এখান থেকে একটু দেখে নিচ্ছি। রোমান 2-তে বলা আছে x/y হচ্ছে 5:7, তাহলে 1/x² = 1/y² কত, x/y হচ্ছে 5:7। তাহলে আমরা লিখব, যেহেতু x/y ইকুয়াল টু 5:7, তার মানে আমরা এখানে পাশেই লিখব, অতএব x ইকুয়াল টু 5, একটা কোনো কিছু গুণ করে ধরতে হবে, ধ্রুবক রাশি 5p। x বরাবর 5 আছে, y বরাবর 7 আছে, তাহলে y ইকুয়াল টু কি ধরবো, 7p। তো আমাদের বের করতে বলছে 1/x² = 1/y²। মানেটা কি, মানেটা হচ্ছে x এর ভ্যালু তো 5p, তার মানে 1/5p² মানে কত হবে, 25p² = 1/7p² মানে কি হবে, 49p²। তো অনুপাতের ক্ষেত্রে দুই জায়গার থেকে p² কাটলে এখানে 1/25 হলো, আর এখানে 1/49। তো যখন এই ভগ্নাংশ থেকে এটাকে উপরে নিয়ে যাবে, যদি 1 থাকে তাহলে তোমরা এটা লসাগু করে দুই দিকে গুণ করতে মনে রাখবে, 49 এখানে যাবে, 25 এখানে যাবে। ব্যাপারটা তোমরা অনুপাত আগে করছো, আমি সংক্ষেপে বলে দিলাম। তার মানে 49:25 হলো। এটা কোন অপশানে আছে, এটা আমরা দেখে নিচ্ছি। এখানে 49:25 আছে এ অপশানে। তাহলে 2 নম্বরের উত্তর হলো কি, এ। আমরা এখানে 2 এর এখানে পাশে লিখে রাখবো এ, শুধু এ না, 49:25 এইরকম করে একটু দাগ দিয়ে দেব। আবার দ্রুত আমরা এখানে একটা স্কেল দিয়ে লাইন টেনে দেব। দিয়ে এবার পরের কোশ্চেনে যাচ্ছি।
ওয়ানের রোমান 3। ওয়ানের রোমান 3 কোশ্চেন আছে কীরকম, বলা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তো এপিসি ইকুয়াল টু কোণ এপিসি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ এওসি প্লাস কোণ বিওডি এর মান কত হবে। এখানে একটা জ্যা অঙ্কন করলাম আর এখানে একটা জ্যা অঙ্কন করলাম। এটার নাম হচ্ছে এ বি আর এটার নাম হচ্ছে ধরো সি ডি। তো এই পয়েন্টে যদি পি বিন্দু হয় আর এটা ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে আমাদের বলেছে এওডি এওসি প্লাস বিওডি, এওসি মানে এই কোণ প্লাস বিওডি এই কোণ, এই দুটো কোণের যোগফল, এটা কিন্তু 40 ডিগ্রি বলা আছে, এটা পি বিন্দু, এই কোণটি আছে 40 ডিগ্রি। আর এটা একটা প্রমাণ হিসেবে পরীক্ষা আসে, তখন এটা যোগ করে নিতে হবে তোমাদের। সেখানে প্রমাণে দেখবে যে এই কোণ আর এই কোণের যোগফল কোণ, সংক্ষেপে এখানে এইটুকু লিখলেই হবে এ ও সি প্লাস বি ও ডি ইকুয়াল টু টোয়াইস কোণ এ পি সি। এই যে বহিস্থ কোণ এপিসি তার দ্বিগুণ হবে। তো এপিসি কত ডিগ্রি আছে, 40 ডিগ্রি। সো আমাদের উত্তর কত হলো, 80 ডিগ্রি। যদি 80 ডিগ্রি হয়ই তাহলে আমরা অপশনটা দেখে নিই, অপশনে কি আছে। তাহলে এখানে 80 ডিগ্রি অপশন আছে ডিতে। তাহলে আমরা এখানে আনসার লিখব কি, আনসার এখানে লিখব ডি এবং সঙ্গে সঙ্গে লিখব 80 ডিগ্রি। এবারে আসি, আর দুটো আছে রোমান 4 কোশ্চেন, দেখো কি আছে। 1 রোমান 4-এ বলা আছে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। সুষম পঞ্চভুজের অন্তঃকোণ ক্লাস 8-এ ফর্মুলা ছিল। তো যেহেতু সুষম পঞ্চভুজ বলেছে, তাহলে সংক্ষেপে একবারে লিখবে প্রতিটি অন্তঃকোণ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে বলে দিই 2 × n-2 × 90 ডিগ্রি বাই প্রতিটি কোণের বেলা, এটা হচ্ছে সব কোণের সমষ্টি, প্রতিটি কোণ যেহেতু বের করতে বলছে বাহু সংখ্যা মানে n দিয়ে ভাগ। তার মানে আবার যদি আমরা n এর মান বসাই, যেহেতু পঞ্চভুজ বলা হয়েছে 2 × পঞ্চভুজে n এর মান 5 - 2 × 90 ডিগ্রি বাই 5। তো 5 দিয়ে 90-কে কাটলে 5 × 18 90 হয়। তো 5 থেকে 2 গেলে 3, 3 × 2 = 6। তার মানে উপরে কি থাকলো, 6 × 18 ডিগ্রি, 6 18 হচ্ছে 108 ডিগ্রি। তো 108 ডিগ্রিকে যদি তোমরা বৃত্তীয় মান করো, আমি পাশেই করে দিচ্ছি, তাহলে কি দিয়ে যেন গুণ করতে হয়, π/180 দিয়ে গুণ। এবার কিন্তু ডিগ্রি লিখবে না, এখানে অ্যাকচুয়ালি রেডিয়ানের জন্য সি লিখতে হয়, না লিখলেও চলে। তো যদি আমি 36 দিয়ে এটা কাটি, তাহলে একটু আগে 36 × 3 হবে, আর 36 × এটা 5 করলে 180 হয়। তার মানে কি পেলাম, 3π/5, বা এখানে সি দিতে পারো, নাও দিতে পারো। এই হলো উত্তর। আমরা অপশনে দেখে নিই কোনটা বলা আছে। অপশনে 3π/5 মানে বি নাম্বার অপশন। তাহলে আমরা উত্তরে লিখব কি, এখানে লিখব বি, আনসারটা হবে 3π/5। এখানে যা আছে আমরা তাই লিখব। এবারে পরের কোশ্চেন 1 এর রোমান 5 বলা আছে কি, বলা আছে একটি আয়ত ঘনকের তল সংখ্যা f। তো f মানে তল, আয়তঘনকের তল কতটি হয় তোমরা নিশ্চয়ই নিজেরা করেছো। আয়তঘনকের গায়ে কয়টি তল থাকে, 6টি তল থাকে। তারপরে বলেছে কি, শীর্ষবিন্দুর সংখ্যা v, তার মানে v এর মান কত। শীর্ষবিন্দু তোমরা তো নিশ্চয়ই একটা টেস্ট পেপারের শীর্ষবিন্দুগুলো কাউন্ট করলেও পাবে 8। আর ইটা হচ্ছে ধারের সংখ্যা, হ্যাঁ ধারের সংখ্যা ই। তো ধার কতটা থাকে সবসময় তোমরা গুণে দেখবে, টেস্ট পেপারের ধারগুলো 12টি। তো এখানে 4টা অপশান দেওয়া আছে, কোন অপশানটি ঠিক। আমি এখানে দেখতে পাচ্ছি প্রথম অপশানটা আছে কি, আমি একটু চেক করে নিচ্ছি, তোমাদের বলে দিই। a + v = e + 2। তো f এর মান কত, তোমরা এখানে দেখো f এর মান হচ্ছে 6,
তো 6 এর সঙ্গে যদি ভি এর মান কত 8 আমরা অ্যাড করি, তাহলে যোগফল কত হচ্ছে 8 6 14। আর এদিকে ই এর মান কত 12, তার সঙ্গে যদি 2 যোগ করি এদিকে হচ্ছে কত 14। তাহলে দেখো এই পার্টেও 14, এই পার্টেও 14, তো এ অপশন মিলে যাচ্ছে। এই কোশ্চেনটি উল্টো দিকে দিয়েছে, তোমাদের অপশনগুলোতে বসিয়ে বসিয়ে চেক করতে হবে, সেটা একটু টাইম কিলিং ব্যাপার। তো এখানে যেহেতু প্রথমটাই মিলে যাচ্ছে, তাহলে আর চিন্তা না রেখে এ নাম্বার লিখবে। এ নাম্বারে কি এ প্লাস ভি ইকুয়াল টু ই প্লাস 2। এই হচ্ছে এমসিকিউ করার পদ্ধতি এবং এই পেজের এমসিকিউ। তোমাদের পরীক্ষা আসা পর্যন্ত দ্রুত কমসে কম 20 পেজের এমসিকিউ করতে হবে, তাহলে তোমাদের এমসিকিউতে তোমরা ক্লিয়ার হতে পারবে। এবার চলে আসি আমি পরের কোশ্চেনে। এই যেখানে 2 নাম্বার কোশ্চেনে, এগুলো হলো মার্কস 1, এখানে কিছু শূন্যস্থান পূরণ আছে। এই শূন্যস্থান পূরণেও কিন্তু রাফ করতে হয়। 2 এর 1-এ বলা আছে কি কোশ্চেন, দেখো বার্ষিক a% সরল সুদে বি টাকার সি মাসের সুদ কত। তো এখানে নির্ণেয় সুদ, এত কথা না লিখলেও হবে, শুধু সুদ লিখলে হবে। সুদের সূত্র কি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। পি মানে কত টাকার সুদ বের করতে বলছে, বি টাকার, তা পি মানে বি, আর মানে সুদের হার কত পার্সেন্ট আছে a%, আর এই বছরটা কিসে আছে সি মাস। সি মাস মানে কি, সি মাসকে যদি বছর করি সি বাই 12 বছর হবে, সেই জন্য সি বাই 12টা নিচে লিখবো, আর নিচে একটা 100 হয়, এখানে ইন্টু চিহ্ন দেবো। তাহলে সুদটা এত টাকা, তার মানে উপরে কত হলো এ বি সি বাই 1200 টাকা। তোমরা শূন্যস্থানের লাইনে এই কথাটা লিখে দিবে, বা এটাকে মার্ক করে দিলেও কিন্তু উত্তর হবে। এবার 2 এর যদি রোমান 2-তে যাই, কোশ্চেন বলা আছে, দেখো 3√48 মাইনাস 4√75 প্লাস √192 করণের খুব সহজ অঙ্ক, তোমাদের বইয়ে আছে, তবু একটু বলে দেই। 3√48কে যদি তোমরা ভাঙো, তাহলে অ্যাকচুয়ালি 48 মানে কি 3 16 48। তো 16 যদি আমি 16ই লিখি, ইন্টু 3 লিখলাম, কেন লিখলাম এক্ষুনি বুঝে যাবে। আর 75 মানে 25, 3 25-এ 75, 3 লিখলাম, প্লাস এই 198, দেখো 198কে 192কে যদি একটু ভাঙি, 2 দিয়ে করলে 9 দুগুণ 18, 1 12 6 96, আবার এটাকে 2 দিয়ে ভাঙলে 48। দেখো এই 48 এই 48 মিলে যাচ্ছে, আর তার আগে কটা আসলো দুটো 2, 2কে 2 স্কোয়ার লিখলাম, আর 48কে কি লিখেছিলাম 16 ইন্টু 3 লিখেছিলাম। এরকম লেখার উদ্দেশ্য এখনই বুঝবে। দেখো এখানে 3 ইন্টু 16-র বর্গমূল কত, এই যে রুট আছে মানে 16-র বর্গমূল কত 4, আরও ছোট করে ভাঙাতে পারতে, কিন্তু 3-এর বর্গমূল হয় না, এ থেকে যাবে। আর এই যেখানে 4ই লিখলাম, এই 25-এর বর্গমূল 5, আর 3-এর বর্গমূল হচ্ছে না, সে কিন্তু থেকে যাবে। প্লাস 2 স্কোয়ারের বর্গমূল 2, আর 16-র বর্গমূল 4, 3-এর হচ্ছে না, তাই √3 থাকবে। এবার এখানে গুণে দেখো 3 4 12 √3, আর মাইনাস 4 পাশে 20 √3, আর এদিকে 4 দুগুণ 8 √3। এই প্লাস দুটোকে যদি একসঙ্গে করো, 8 আর 12 মিলে কত হলো 20 √3, আর এখানে মাইনাস 20 √3, কাটলে কত আসবে 0। তাহলে এটাকে সলভ করে এখানে যদি আনসার লিখে দাও, তাতেও তোমাদের ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে 2 এর রোমান 3 এখানে জায়গা হচ্ছে না, আমি পরে করছি। বলছে কি একটি, এই অঙ্কটা একটু খুব ইম্পর্টেন্ট, এখানে শূন্যস্থান না, এটা বড় অঙ্কতে আসার চান্স আছে। একটি ঘনক ও একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, তাদের আয়তনের অনুপাত কত। ঘনক আর গোলক, যার নাম আগে আসে সেটাকে আগে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের 2 এর 3 নাম্বার। ধরি এটা বড় কোশ্চেনে আসতে পারে, সেভাবে করে দিচ্ছি। ঘনকের বাহু হচ্ছে এ একক, আর পরেই বলা আছে গোলক, তাহলে গোলকের ব্যাসার্ধ, গোলকে তো বাহু হয় না, ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, এই দুটো আমাদের ধরে নিতে হবে। তো এটি কিউ, প্রশ্নে কি বলা আছে, এদের দুইজনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা নিশ্চয়ই জানো, 6 স্কোয়ার, গোলকের হচ্ছে
4 পাই আর স্কোয়ার। তো এখানে লক্ষ্য করো, আমি যদি এ স্কোয়ার বাই আর স্কোয়ার লিখি তাহলে এখানে কি লিখব, 4 পাই বাই 6। তা 4 পাই বাই 6কে যদি কাটি তো এটা অ্যাকচুয়ালি এটাকে আমি এ বাই আর হোল স্কোয়ার লিখলাম, আর এটা 2 দিয়ে কাটলে উপরে হবে 2 পাই, নিচে হবে 3, কাটাকাটি দেখালাম না। তো আয়তনের অনুপাত কত আমি পাশে করে দিচ্ছি, এগুলো 2 মার্কসের অবজেক্টিভের ক্ষেত্রে খুব লাগবে, কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট আছে। তো অতএব নির্ণেয় অনুপাত মানে নির্ণেয় অনুপাত যদি বলি কথাটার মানে হচ্ছে তাদের আয়তনের অনুপাত আমি বের করছি। সেই অনুপাতটা কি, গোলকের আয়তন হচ্ছে, ঘনকের আয়তন হচ্ছে এ কিউব, আর গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব, বুঝে যাবে। তো এই 3টা কোথায় যাবে, ওপরে যাবে, ওপরে গেলে কি হবে 3 ইন্টু এ কিউব, আর নিচে কি থাকবে 4 পাই আর কিউব। তো আমরা যদি এখানে ভাবতে পারি এটাকে, এই যে এ কিউব বাই আর কিউবকে তোমরা একবার এ বাই আর হোল কিউব ভাবতে পারো, এই অংশটা এখান থেকে শুরু করে এই অংশটা এ বাই আর হোল কিউব ভাবতে পারি আমি। তো এ বাই আর হোল কিউব মানে তার মান এ বাই আর হোল স্কয়ার যদি এটা হয় তাহলে এখানে শুধু এ বাই আর ইকুয়াল টু কত হবে, √2 পাই বাই কত হবে √3। তাহলে সেই মানটাই যদি আমি এখানে বসাই তাহলে ওপরে থাকলো 3 আর নিচে কি থাকলো 4 পাই ইন্টু আমরা এ বাই আর এর মানটা এখানে যদি বসাই তাহলে কি লিখবো 2 পাই √2 পাই বাই কি আছে √3। তো এ বাই আর তো নয়, তার কি আছে হোল কিউব আছে, তাহলে এই পুরোটার মাথায় আমরা কি দেবো, একটা কিউব দেব। ফলে ক্যালকুলেশনটা কেমন হবে এবার দেখে যাও, 3/4 পাই থাক ইন্টু ওপরে √2 পাই এর যদি হোল কিউব করি তাহলে আসবে 2 পাই ইন্টু √2 পাই, আর নিচে √3 হোল কিউব করলে কি আসে 3 ইন্টু √3। দেখো 2 পাই এর যদি আমি হোল কিউব করি 3 বার গুণ করব, তাহলে কি কি গুণ √2 পাই ইন্টু √2 পাই ইন্টু √2 পাই। তো দুটো রুট একই রাশি, দুটো রুট গুণ করলে কি রুটটা উঠে গিয়ে কি থাকে 2 পাই, আর এটা রুট উঠলো না √2 পাই, সেই কথাটি আমি উপরে কিন্তু লিখেছি। তো এবারে তাতে আমার লাভ কি হবে, পাই আর পাই কাটবে, 3 আর 3 কাটলো, তা এখানে থাকলো 4 আর এখানে থাকলো 2, এটা কেটে 2 লিখে দিই, তারপরে দেখি কি আসে। এখানে √2 পাই, তো এটা দুটো ভাগ করি, একটা √2 ইন্টু একটা √, আর নিচে থাকছে 2 আর √3। তো তোমরা এখানে একটা জিনিস দেখো, তোমরা তো নিশ্চয়ই জানো এখান থেকে সংখ্যাটাকে হটিয়ে দেওয়ার জন্য √2 দিয়ে 2কে ডিভাইড করলে কি থাকে, একটা √2 থাকে, √2 ইন্টু √3 ইকুয়াল টু কত হবে, নিচে √6 উপরে √পাই। ফাইনালি আমরা লিখব √পাই ইজ টু √6, এটাই আনসার। এটা কিন্তু এমনি মুখে মুখে ক্যালকুলেশন করে বের করা সম্ভব না, কোশ্চেনটা বেসিক্যালি বড় কোশ্চেনের 2 মার্কসের যে 4-এর অন্তর্গত যে কোশ্চেনগুলো তার কোশ্চেন। এবার থাকছে আমাদের 2-এর 4 নাম্বার, আমি কোশ্চেনটা এখানে লিখে দিচ্ছি, তোমরা একবারেই বুঝে যাবে। 2-এর 4 নম্বরে বলেছে, এটা বইয়েরই অঙ্ক, করে দিই একটু, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 - 1। তো কোশ্চেনে বলেছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কত। তো লিখবো, আমরা জানি যে যেহেতু লিখলেও হবে, যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা ফর্মুলা আছে তোমরা জানো, সেই ফর্মুলাটা লিখলাম। তো অতএব আমরা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি কোসেক থিটা প্লাস কট থিটা, এই হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি লিখবো কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু এখানে কত আছে 1 লিখলাম। তো এই যে পার্টটা প্লাসওয়ালা তার ভ্যালুটা দেখো, এটা আমাদের বের করতে বলেছে, আর এই মাইনাসওয়ালা দেখো এটা কোশ্চেনে দেওয়া আছে √2 - 1। সো এই মাইনাসওয়ালার এখানে প্লাসওয়ালাটা যেটা বের করতে বলছে আমরা লিখব কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু এইটার ভ্যালু আছে কি √2 - 1 ইকুয়াল টু রাইট সাইডে কত আছে 1।
এবার যদি আমি কোসেক থিটা প্লাস কট থিটাকে যদি লেফট সাইডে রেখে দিই, এদিকে 1/√2 - 1, তো এটার কিন্তু করণী নিরসন করতে হবে। 1 ইন্টু এর অপোজিট সাইন কি, √2 + 1, ঠিক √2 - 1 এর পাশেই সেম জিনিস দিয়ে গুণ করে দেবো, √2 + 1, অর্থাৎ এখানে যে করণী থাকবে তার চিহ্নটা চেঞ্জ করে করণী নিরসক উৎপাদক বলে, চিহ্ন চেঞ্জ করে যে এখানেও গুণ করব, উপরেও গুণ করব। উপরে কি হলো, 1 দিয়ে গুণ করলে √2 + 1, আর নিচে কিন্তু হয় √2² - 1²। তো √2² মানে কত, উপরে √2 + 1, √2² 2 - 1, 2 - 1 মানে কত 1, সেই 1 এর কোনো মূল্য নেই, নিচে ভাগের ক্ষেত্রে নিচে 1 এর কোনো দাম নেই, তাহলে উপরে কি থাকলো, √2 + 1, এটা কার ভ্যালু পেলাম, এই রাশিটার ভ্যালু পেলাম, কি, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু এটা পেলাম, এটাই হবে উত্তর। নেক্সট একটা কোশ্চেন আছে এরকম 2/5, এখানে কতগুলো পদ দিয়েছে, মানে তথ্য দিয়েছে, সে কি কি, প্রথমে আছে 7, দেন আছে x - 2, তারপর আছে কি 10, 7x - 2 10, আর আছে x + 3, এদের গড় বলেছে, এদের গড় হচ্ছে 5, তাহলে x এর মান কত, তা আমরা ATQ লিখবো, গড় মানে কি, রাশিগুলির যোগফল বাই রাশির সংখ্যা, রাশিগুলি কি 7 প্লাস এটা, x - 2 প্লাস কোনটা আছে 10, তারপরে প্লাস কি আছে x + 3 বাই কটি পদ আছে এখানে, 1 2 3 4, 4টি পদ, এইটা হলো গড়, এই গড়ের মান কত আছে 5, খুব ইজি অঙ্ক, তাও একটু বলে দিলাম। তো এখানে x আর x মিলে কটা x, 2x, 10 আর 3 13, আর 7 হচ্ছে কত 20, 20 থেকে 2 গেলে কি থাকে +18 থাকে, আর এই 4 × 5, 4 পাশে কত হচ্ছে 20, তার মানে দেখতে পাচ্ছি 2x = 18, যদি এই পরে আনি মাইনাস করলে কি থাকে 2, তার মানে x এর মান কত পেলাম 1, এখানে ক্লিয়ার হাইলাইট করে দেবে, এই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে এভাবেই করবে। এবার 2/6 নম্বর একটা কথা বলেছে, আমি লাইনটা লিখে দিচ্ছি, তোমরা বুঝে যাবে কথাটার অর্থ কি, বৃত্তস্থ সামান্তরিক একটি, এই যে শূন্যস্থানের লাইন, তো বৃত্তস্থ সামান্তরিক কিন্তু একটা তোমাদের প্রয়োগের মধ্যে আছে জ্যামিতি, সেখানে এই জ্যামিতিটি প্রয়োগটাও ইম্পর্টেন্ট, সেটি কিন্তু হয় একটি আয়তক্ষেত্র, এটা কিন্তু পড়ে রাখবে, এবারের জন্য ইম্পর্টেন্ট আছে, এটা একটা জ্যামিতি।